সেজদায় পরে আল্লাহরে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। নবীজি বলেছেন, তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে। যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে 50 জন শহীদ সাহাবীর সমান লিখে দিবে। আপনার জ্বর হয়েছে, গুনাহ মাফ। দুর্ঘটনা হয়েছে, গুনাহ মাফ। পিছলে মাটিতে পড়ে গেছেন, পা ভেঙে গেছে, গুনাহ মাফ। এমনকি বড়ই গাছে উঠছেন বড়ই খাওয়ার জন্য, বড়ই একটা টান দিচ্ছেন, দিকে কাটা ঢুকে গেছে, ইস ব্যথা। এই যে ইস বলে কষ্ট পাইছেন, আল্লাহ বলছে এই কষ্টের কারণে গুনাহ মাফ করে দিলাম। আশা জাগে, আশা। আপনি হতাশা পান কই এবার আমারে বলেন? হতাশার তো কোনো সুযোগই নাই আমাদের। আমাদের পুরো জীবনটা হচ্ছে আশা দিয়ে ভরা, শুধু আশা আর আশা। ইয়া আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দাও, আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন।